আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে সামর্থ্যবান করেছেন হজ্জে বাইতুল্লাহর জন্য অবশ্যই দ্রুততার সাথে হজকে আদায় করা। প্রিয় দিনী ভাই বন্ধুরা, হজ অনুষ্ঠিত হয় জিলহজ মাসের ৮, ৯, ১০, ১১, ১২ এই ৫ দিন। আমাদের ধারাবাহিক আলোচনার আজকের পর্বে মুজদালিফায় অবস্থান এবং জিলহজ মাসের ১০ তারিখে হাজিদের করণীয় সম্পর্কে আলোকপাত করব। প্রিয় দিনী ভাই বন্ধুরা, আরাফার ময়দানে তথা ৯ই জিলহজ আরাফার ময়দানে অবস্থানের পর আরাফার ময়দানে সূর্যাস্তের পর হাজি সাহেবদের করণীয় হলো সূর্যাস্তের পর মুজদালিফার দিকে রওনা হওয়া। মুজদালিফায় অবস্থান ওকুফে মুজদালিফা, যাকে বলা হয় পবিত্র কোরআনে একটি মসজিদ মসজিদে মাশআর হারাম মুজদালিফার মসজিদ, সেখানে কাছাকাছি অবস্থান করা। এটা হলো হজ্জের যে ৬টি ওয়াজিব আছে অন্যতম একটি হলো ওয়াজিব। প্রিয় দিনী ভাই বন্ধুরা, তো হাজি সাহেবগণ যে আরাফার ময়দান থেকে সূর্যাস্তের পরেই তারা রওনা হয়ে যাবেন। সূর্যাস্ত হওয়ার পরও কিন্তু রাস্তায় মাগরিবের নামাজ পড়া যাবে না। মুজদালিফে পৌঁছে তারপরে সেখানে জমা বাইনাস সালাতাইন মাগরিব এবং এশা, এক আদান এবং এক একামতে এই ২ ওয়াক্তের নামাজ একসাথে পড়বে। যখনই মুজদালিফে পৌঁছবে তখনই মাগরিবের ওয়াক্ত হবে। সম্মানিত দিনে ভাই বোনদের জন্য রাস্তায় সূর্যাস্ত হওয়ার পরও মাগরিবের সময় হওয়ার পরও মাগরিবের নামাজ পড়া যাবে না, মুজদালিফে গিয়ে পড়তে হবে। এটাই হলো নিয়ম। প্রিয় দিনী ভাই বন্ধুরা, মুজদালিফায় অবস্থান এটা আল্লাহ রসুলের সুন্নাহ। সেই হিসেবে অবশ্যই সেখানে রাত্রি যাপন করা এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সারাদিন আরাফার ময়দানে থাকার পরে মুজদালিফে গিয়ে কিছুক্ষণ আরাম করেছেন। সেই হিসেবে এটাও আল্লাহ রসুলের সুন্নাহ হিসেবে কিছুক্ষণ আরাম করবে, এরপরে রাত্রিকালীন যথাসম্ভব ইবাদত করার চেষ্টা করব। আর ওকুফে মুজদালিফা অর্থ কি? মুজদালিফায় অবস্থানের মূল সময় কোনটি? মূল সময়টি হলো সুবে সাদেক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত এই সময়টুকুর ভিতরে সামান্য সময়ের জন্য হলেও এখানে অবস্থান করতে হবে মুজদালিফায়। এটি হলো ওয়াজিব। এরপরে মুজদালিফা থেকে জামারার দিকে রওনা হতে হবে, জামারায় গিয়ে কঙ্কর নিয়ে। সম্মানিত দিন ভাই বন্ধুরা, জিলহজ মাসের ১০ তারিখে অর্থাৎ এই মুজদালিফায় অবস্থানের পরে তারপর আরেকটি ওয়াজিব হলো জামারায় গিয়ে কঙ্কর নিক্ষেপ করা। এই জামারায় কঙ্করগুলো নিক্ষেপ করার আগে মুজদালিফায় অবস্থানের সময়ই কঙ্করগুলো সংগ্রহ করে নেওয়া। আর জামারায় পৌঁছা পর্যন্তই সেখানে যে মুখের তালবিয়া ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া জামারায় কঙ্কর নিক্ষেপের আগ পর্যন্তই পড়তে হবে। এরপরে তালবিয়া বন্ধ হয়ে যাবে। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এদিন জিলহজের প্রথম দিন শুধু এক জামারায় আকাবা মানে বড় জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ, আর কোনো আমল নেই। তো জামারা থেকে আসার পরে তারপরে আরেকটি ওয়াজিব হলো কুরবানি করা। ইতিমধ্যে যারা দমে শুকুর বা কুরবানি হজ্জের ভিতরে যে আমলটা, এটাও একটা ওয়াজিব। এই কুরবানি সম্পন্ন করা, নিজ হাতে সম্ভব হলে নিজ হাতে কুরবানি আদায় করা। শর্ত সাপেক্ষে ব্যাংকের মাধ্যমেও কুরবানি আদায় করা যায়। এরপরও হলো কুরবানির পরে আরেকটি ওয়াজিব হলো হালক তথা মাথা মুন্ডন। তো অবশ্যই এটাও একটা গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব। হালক অথবা কসর, চুল ছেটে ফেলা অথবা পুরা মুন্ডানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলককারীদের জন্য তথা মাথা মুন্ডনকারীদের জন্য দোয়া করেছেন। সেই হিসেবে উত্তম হলো হলক তথা মাথা মুন্ডানো, এটাও একটা অন্যতম ওয়াজিব। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, এই যে হলকের পর থেকেই যে এহরাম ছিল, এই এহরাম তথা হালাল হয়ে গেল। হাজি সাহেবগণ যে এহরাম এখন খুলে ফেলা যাবে। প্রিয় দিনী ভাই বন্ধুরা, তো হলকের পরে আরেকটি যে হজ্জের ভিতরে যে ফরজ তওয়াফে জিয়ারা, হলকের পরে তারপরে তওয়াফে জিয়ারত করে নিবে। হাজি সাহেবদের জন্য বাইতুল্লাহ গিয়ে তওয়াফ সেরে নিবে। তওয়াফের পরে আরেকটি আমাল হলো সাহি করা। যারা ইতিমধ্যেই সাহি করেনি
8 তারিখের আগে যদি সাই না করে থাকে, যেমন তওয়াফে কুদুমের সাথে অনেকেই ইফরাত হজকারী যারা আছে তারা তওয়াফে কুদুমের সাথে তারা সাই করে নেন, তাদের জন্য এখন আর সাই লাগবে না। আর যারা 8 তারিখের আগে নফল তওয়াফ করে সাই করে নিয়েছেন হজ্জের জন্য, তাদেরও এখন সাই লাগবে না। এখন যারা সাই করেননি তওয়াফে জিয়ারতে করে, সাই সাফা মারওয়ার ভিতরে সাই হজ্জের অন্যতম একটা ওয়াজিব, সাই করে নেবেন। এটা হলো 10 তারিখ। 10 তারিখে এই আমাল। এখন স্বাভাবিকভাবেই অন্যান্য কাপড় পরিধান করতে পারবে। তার মানে যে এহরামের কাপড় ছিল, এই হলকের পরেই, মাথা মুন্ডানোর পরেই এহরামের কাপড় খুলে ফেলা যায়। এখন স্বাভাবিক কাপড়ও পরতে পারবে। তো 10 তারিখ প্রথমত হলো জামারাই কঙ্কণ নিক্ষেপ, এরপরে কোরবানি করা, হলক করা, এবং সম্ভব হলে তওয়াফে জিয়ারত করে না। তওয়াফে জিয়ারত হজ্জের একটি ফরজ, সেই হিসাবে 10 তারিখ এ থেকে নিয়ে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত এ তওয়াফে জিয়ারত যে কোনো সময় করে নেওয়া। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, এবং পরবর্তীতে মিনায় অবস্থান করা, মিনায় রাত্রি যাপন। 11 তারিখ আবার কঙ্কণ নিক্ষেপ। 11 তারিখে হজ্জের যে কঙ্কণ নিক্ষেপের যে বিষয়টা হলো, সেখানে 3 জামারে বড় জামারা, মেঝো জামারা এবং ছোট জামারের ভিতরে কঙ্কণ নিক্ষেপ, 7টি করে 3 7 21টি কঙ্কণ নিক্ষেপ। এটা হলো 11 তারিখ, মানে 11ই জিলহজ এটা আমল করা। এরপরে 12ই জিলহজ আবারও কঙ্কণ নিক্ষেপ, সূর্য ঢলার পর থেকে নিয়ে কঙ্কণ নিক্ষেপ করা, সেখানে ভিতরে 3 জামারাই কঙ্কণ নিক্ষেপ করা, এটাও ওয়াজিবের অন্যতম। সম্মানিত দিনের ভাই বোনদের, 12 তারিখ কঙ্কণ নিক্ষেপের পরেই হজ্জের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। এজন্যই এখন বাসায় ফিরে আসতে পারবে। বাকি 12 তারিখ যদি কঙ্কর, মূলত নিয়ম হলো 12 তারিখ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করা। কারো যদি কোনো হাজি সাহেব যদি সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করতে না পারে, তাহলে 13 তারিখ, 12 তারিখ সেখানেই মিনায় অবস্থান করতে হবে, এবং 13 তারিখ কঙ্কণ নিক্ষেপ করে তারপরে মিনা ত্যাগ করতে হবে। এই জন্য যদি 12 তারিখ সূর্যাস্তের আগেই কঙ্কণ নিক্ষেপ করে যদি সুযোগ হয়, তাহলে সেখান থেকে কঙ্কণ নিক্ষেপ করে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করে চলে আসবে। আর যদি সম্ভবটা হয়, তাহলে 13 তারিখ অবশ্যই কঙ্কণ নিক্ষেপ করে চলে আসতে হবে। সম্মানিত দিনী ভাই বোনের, এই হলো হজ্জের 5 দিনের হাজি সাহেবদের জন্য হজ্জের মূল আনুষ্ঠানিকতা আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল হাজিদের হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল নসিব করুন। সেই সাথে আমাদেরকে জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।